সার্টিফিকেট, টাইটেল পাসের সার্টিফিকেট, মুফতির সার্টিফিকেট, এমবিবিএস এর সার্টিফিকেট, এফসিপিএস এর সার্টিফিকেট, ওই যে বুয়েট ইঞ্জিনিয়ার বাংলার সবচাইতে বড় কলেজ ইঞ্জিনিয়ারিং, ওই ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট চাইতে কোটি কোটি গুণ বড় সার্টিফিকেট হলো আমি আর আপনি মুহাম্মাদের উম্মাহ। সুবহানাল্লাহ বলেন বাবা। আমরা কার উম্মত বলেন? আমরা মুহাম্মাদের উম্মত। এটা হলো বড় সার্টিফিকেট বাবা। জো বাইর কো यही ফখর কে ওয়ে মুস্তাফবি হ্যায়। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ যুলবিদাতাইন 5 দিন আগে মুসলমান হইছে বিশ্ব নবীর হাতে, আল্লাহর নবীর হাতে। আব্দুল্লাহ যখন মক্কার জীবনে মুসলমান হয়, আল্লাহর নবীর হাতে মুসলমানের হওয়ার খবর আব্দুল্লাহর মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা জ্যাঠাদের কাছে যখন চলে যায়, আমার মুসলমান যুবক আব্দুল্লাহ একজন তোমার মতো যুবক ছিল। আব্দুল্লাহকে রাতের 12টার সময় চাচা জ্যাঠা বাবারা সামনে নিয়ে বসছে। কিরে আব্দুল্লাহ, তুই আমাদের ধর্ম কেন ত্যাগ করলি? বাপ দাদার ধর্ম কেন ত্যাগ করলি? আব্দুল্লাহ বলে, রে বাবা, তুমিও মুহাম্মদের হাতে হাত দাও, মুহাম্মদের কালিমাটা ফইড়া নাও, ইসলামের কালিমাটা তুমি কেন পড়ো? কারণ রে বাবা, তুমি যদি এই পথে থাকো রে বাবা, তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাইবা। মুহাম্মাদের কালিমা যারা একবার পড়বে, আল্লাহর রহমতে জান্নাতে যাওয়া কনফার্ম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মজা আছে না নাই? জোরে বলেন বাবা, আরো জোরে বলেন, মজা আছে না নাই? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा, तू कोई शय नहीं मेरी। বাবা, যদি আল্লাহ আপনার হয়ে যায়, সব কিছু আপনি পাবেন বাবা, একটু ধৈর্য ধরেন। আর যদি আল্লাহ আপনার না হয়, যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টারও আপনি হন বাবা, আমেরিকার প্রেসিডেন্টও যদি আপনি হন, মৃত্যুর পরে হাত খালি। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा, तू कोई शय नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আব্দুল্লাহ রাতের 12টার সময় চাচা জ্যাঠা বাবা দাদা 4 মুরব্বি সামনে, আব্দুল্লাহ তুমি এখন মুহাম্মদকে ছাড়তে হবে, কালিমা ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে। বাবার এই তারগিবি কথাগুলি আপনাকে জানতে হবে। এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশেও
এখনো বহু আল্লাহর বান্দা জেলখানায় আছে। কথা বলেন ঠিক কিনা? গতকাল এবং পরশুও আল্লাহর কিছু বান্দারে অ্যারেস্ট করা হয়েছে বাবা। কিয়ামত পর্যন্ত একদিকে হক থাকবে, একদিকে বাতিল থাকবে, একদিকে মুসলমান থাকবে, একদিকে কাফির বেঈমান থাকবে। তবে মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন বাবা। আফগানিস্তানে পুরা পৃথিবী আক্রমণ করেছে, তাদের বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, মুমিন চিন্তা কইরো না, তবে খাঁটি মুমিন হওয়া লাগবে। খাঁটি মুমিন হলে চূড়ান্ত বিজয় তোমাদের হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের নবী 2.5 বছর জেলখানায় ছিল। বলেন কত বছর? ইব্রাহিম নবীরে আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইছে উলঙ্গ কইরা। এই জন্য আমাদের নবী হাদিস শরীফের ভিতরে বলে, উম্মত কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইব্রাহিম নবীরে কাফড় ফিঁদাইবে। বলেন সুবহানাল্লাহ। কেন গো নবী? সব নবীর আগে ইব্রাহিম নবীরে কেন কাফড় ফিঁদাইবে? বলে, ইব্রাহিম নবী ওই ইমানের জন্য, ইসলামের জন্য এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম তারে ওই নমরুদে উলঙ্গ করছে। বলেন না নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ যুল বিদাতাইন, আমার মুসলমান ভাইয়েরা, বাবাকে জবাব দিয়ে দিল, জান যাবে, ইজ্জত যাবে, সম্পদ থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন, বাড়ি থেকে বের করে দিবেন, বাবা দেন, তারপরেও মুহাম্মদকে ছাড়তে পারবো? জোরে বলেন না, ছাড়তে পারবো? এমন ঈমান আপনার আছে না নাই বাবা? পরীক্ষা হতেও পারে আপনার সামনে, আমার সামনে। ঈমান ছাড়বো না বাড়ি ছাড়বো, ঈমান ছাড়বো না দেশ ছাড়বো, ঈমান ছাড়বো না সমাজ ছাড়বো, ঈমান ছাড়বো না বউ ছাড়বো, ঈমান ছাড়বো না ছেলে মেয়ে ছাড়বো। কারা কারা রাজি আছেন? বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার আব্দুল্লাহর বাবা বলে, বাড়ির থেকে বের হইয়া যা, আমার বাড়ির তোর জায়গা নাই। তোর দাদার বিটা আমার নামে খতিয়ান, আমার নামে জমা খারিজ। কথা কন ঠিক কিনা? এখন আল্লাহ দিলে একটা সুখবর আছে ভাই, এই 1 ইঞ্চি সামনে মাইকটা, একটা সুখবর আছে জমিনওয়ালা করে বলি, শুনেন। নতুন আইন হয়েছে, 2026 সাল থেকে প্রয়োগ হবে। বাস 26 সাল থেকে প্রয়োগ হবে। দলিল করলে সাথে সাথে অটোমেটিক অটো, অটো তো সব অটো। কথা খান না ঠিক কিনা? এখন সব কিছু কি অটো, গাড়ি অটো, সব অটো, রিক্সা হয়ে গেছে অটো। এই জন্য এমনভাবে চালায়, রিক্সা লাগে যেন টাকেরে মারি দিব। কথা কয় ঠিক কিনা? অটো হয়ে গেছে সব। অটো কি হয়ে যাবে? দলিলের রেজিস্ট্রি করলে অটোমেটিক জমা খারিজ আপনার নামে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কর না। কারণ এটাও একটা ফিতনা। কারণ বাংলাদেশে যেখানে যাবেন ঘুষখোর। কথা কয় না ঠিক কিনা? এই বাংলাদেশে একজনে 400 বাড়ি করছে। কথা কয় না, ক বাড়ি? ও আব্বা ক বাড়ি কর না? হেতার বাড়ি কোগা লাগে 400 বাড়ি করছে। তবে এখন তার বাড়িতে সে উঠতে পারে না। কথা কয় না ঠিক কিনা? যারাই জুলুম করে, দুর্নীতি করে,